মাত্র ১৩ দিনে বিধ্বস্ত হয়েছে ৮টি বিমান। আকাশপথ যেন হয়ে উঠেছে মরণ ফাঁদ। ২০২৪ সালে একের পর এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। নামি দামি সব এয়ারলাইন্স থেকে শুরু করে স্থানীয় বিমান পরিবহন সবখানেই দেখা গেছে ভয়াবহ সব দুর্ঘটনা। শুধু সংখ্যার বিচারই নয়, প্রাণহানি আর আর্থিক ক্ষতির পরিমাণও ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড। কিন্তু কেন হঠাৎ বেড়ে গেছে বিমান দুর্ঘটনা? কারা দায়ী এর পেছনে? ২০২৪ সাল পুরোটা জুড়েই ছিল বিমান দুর্ঘটনার বছর। চলতি বছরের শুরুতেই ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় জাপান। গত ২রা জানুয়ারি দেশটির টোকিও বিমানবন্দরে জাপান এয়ারলাইন্সের একটি এয়ারবাস রানওয়েতে অবতরণের সময় কোস্টগার্ডের একটি বিমানকে ধাক্কা দেয়। বিমানটিতে থাকা ৩৭৯ যাত্রীর প্রাণ রক্ষা পেলেও কোস্টগার্ডের ৫ জন কর্মী ঘটনাস্থলেই মারা যান। অবতরণে ভুল বোঝাবুঝি এবং যোগাযোগের ত্রুটি এই দুর্ঘটনার মূল কারণ ছিল বলে উঠে আসে তদন্তে। এর প্রায় কয়েক মাস পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বোয়িং 777-300 তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। ২২ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী এই বিমানটি মাঝ আকাশে অস্বাভাবিক বায়ু প্রবাহের মুখে পড়লে ব্যাংককে জরুরি অবতরণ করতে বাধ্য হন পাইলট। ওই ঘটনায় একজন নিহত হন, আহত হন অন্তত ৭১ জন আরোহী। বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়নি আরব আমিরাত। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিমানটি সৈকতের ওপরে কোভ রোটানা হোটেলের কাছে উড্ডয়নের পরই দুর্ঘটনার কবলে পড়ে। জরুরি অবতরণের চেষ্টার সময় বিমানের ২ জন যাত্রী মারা যায়। চলতি বছরে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে। ২০০৫ সালে প্রতিষ্ঠিত জেজু এয়ার দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ বাজেট এয়ারলাইন। তাদের কোনো উড়োজাহাজ এই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনায় পড়ল। এমন এক সময়ে এই দুর্ঘটনা ঘটল যখন দক্ষিণ কোরিয়া ব্যাপক রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চoi Soong-mokকে দায়িত্ব নেয়ার ২ দিনের মাথায় এই সংকট মোকাবিলা করতে হচ্ছে। এই দুর্ঘটনার আসল কারণ কি তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনার কারণে প্রাথমিক তদন্তে বলা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষে বিমানের ল্যান্ডিং গিয়ারে জটিলতা তৈরি হয়। চাকা না খোলায় অবতরণের পর বিমানটি রানওয়েতে ছেঁচড়ে গিয়ে বিমানবন্দরের দেয়ালে ধাক্কা খায় এবং অগ্নিগোলকে পরিণত হয়। কিন্তু বিমান বিধ্বস্তের আসল কারণ কি তা নিয়ে এখনো রয়েছে সংশয়। বিশ্লেষকদের কেউ কেউ এর যান্ত্রিক ত্রুটি সহ অন্যান্য আরও কিছু কারণের কথা উল্লেখ করেছেন, যেমন উড়োজাহাজের ২টো ইঞ্জিন কাজ না করা এবং গতি নিয়ন্ত্রণের জন্য ২ পাশে থাকা ব্রেক কাজ না করা। তাদের মতে, কেবল পাখির সঙ্গে ধাক্কা লাগার কারণে উড়োজাহাজের সব গুরুত্বপূর্ণ যন্ত্র এভাবে একসঙ্গে বিকল হতে পারে না। তাছাড়া পাখির আঘাতের কারণে ল্যান্ডিং গিয়ার বিকল হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। অনেকেই আবার দাবি করেন পাখির সঙ্গে ধাক্কা সচরাচরই ঘটেই থাকে। আবার উড়োজাহাজের চাকায় সমস্যা হওয়ার ঘটনাও বিরল নয়। পাখির সঙ্গে ধাক্কার ঘটনা ঘন ঘনই হয়, তবে তাতে সাধারণত গোটা উড়োজাহাজ নিয়ন্ত্রণ হারায় না। সব মিলিয়ে নতুন এক ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এই দুর্ঘটনাকে ঘিরে। দক্ষিণ কোরিয়ার বুকে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার দিনে আরও ২টি বিমান বিধ্বস্ত হয়েছে। নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। তবে উড্ডয়নের পরপরই কোনো কারণে এটি আবারও ওই বিমানবন্দরে ফিরে আসে এবং জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটিতে ১৮২ জন যাত্রী ছিলেন, তবে তারা সবাই অক্ষত আছেন। দক্ষিণ কোরিয়া ও নরওয়ের পর কানাডায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফাস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে। এ সময় প্রচন্ড গতিতে পিছলে গিয়ে এতে আগুন ধরে যায়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে গত ২৫ ডিসেম্বর দুর্ঘটনার মুখে পড়ে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। এর গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টা৫৫ আজারবাইজান রাজধানীর বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশে গ্রোজনির উদ্দেশ্যে যাত্রা করে বিমানটি। পথিমধ্যে কাজাখস্তানের আকতাউতে কাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের ৬৭ যাত্রীর মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়। খবরে বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমানটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এরপর ঠিক হয় এটি কাজাখস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণ করবে, কিন্তু অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। কেন হঠাৎ বিমান দুর্ঘটনা বেড়েছে? এমন প্রশ্নের জবাবে জানা গেছে যে বৈরী আবহাওয়া আর যান্ত্রিক ত্রুটি এই দুইয়ের কারণেই বেড়েছে বিমান দুর্ঘটনা। কিছু দেশের ভৌগোলিক কারণকেও দায়ী করা হয় দুর্ঘটনার পেছনে। এসবের বাহিরে ছোট রানওয়ে, চারপাশের খাদ, পাহাড়ের কারণেও বেড়েছে দুর্ঘটনার সংখ্যা।